বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র শবে বরাতের ফজিলত ও আমল। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস, গুলশান গাউসুল আজম জামে মসজিদের খতিব ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র শবে বরাতের ফজিলত এবং আমল। আমাদের আজকে রাতে মাগরিবের পর থেকে এটা শুরু হচ্ছে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। তো এই সময়ে আমাদের আসলে কি আমল করা উচিত, কিভাবে এটা পালন করা উচিত, এবং এই ব্যাপারে আসলে কোরআন হাদিসে নির্দেশনা কি আছে, বা কোরআনে এটা আছে কিনা, বা হাদিসে কিভাবে এসেছে, বা নবীজি কিভাবে এই রাতটা। জি, ধন্যবাদ। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য আপনি নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা ইসলামের বিধান কতগুলি দান করেছেন কুরআনুল কারিমে নিজের ভাষায়, আর অনেকগুলো দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার ভাষায়। যেমন ধরুন, মুসলমানরা যে ঈদের কুরবানি করে, বিয়ে শাদী করে, মুসলিম জীবনে সাদকাতুল ফিতর আদায় করে, তারপর মুসলিম জীবনে যে লেবাস পোশাক, নামাজের ভিতরের অনেক কার্যক্রম, হজ জাকাত এর সঙ্গে জড়িত বা যুক্ত অনেক কার্যক্রম, এগুলো সুন্নাহ বা হাদিস দ্বারাই প্রমাণিত হয়েছে। সব কিছু কোরআনে সরাসরি থাকে না, কারণ কোরআনুল কারীম হলো একেবারেই মূলনীতি। কোরআনুল কারীমের ব্যাখ্যা হলো সুন্নাহ বা হাদিস, এবং সেগুলির ব্যাখ্যা হলো ফিকহ বা ইসলামী আইনশাস্ত্র। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর, যেটি রমাদানুল মুবারাকে হয়, সেটির বর্ণনা সূরা কদর এবং সূরা দুখানে দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম তাদের আমলের মাধ্যমে অন্যান্য বিশেষ রাতগুলিকে তারা পরিচিহ্নিত করেছেন। লাইলাতুল বারাআত, বা যাকে আমাদের অঞ্চলে আমরা শবে বরাত বলি, এটির মূল উৎস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। সেখানে তিনি এই রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, অর্থাৎ শাবান মাসের মধ্য সময়ের রাতটি। এই রাত সম্পর্কে 7-8টি হাদিস গ্রহণযোগ্য। এর মধ্যে একটি হাদিস আছে যা সহিহ এবং আধুনিক বিশ্বের মুসলিম একজন ইমাম বা শাইখ, যিনি হাদিসের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য, তিনি আল্লামা নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসটিকে সহিহ বলেছেন। সেটি হলো, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইন মুশাহিনুন ওয়া কাতিলু নাফসিন, রাওয়াহুল ইমাম আহমদ ফিল মুসনাদ। ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে এটি বর্ণনা করেছেন, এটা তিনি সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানীও এটিকে সহিহ বা গ্রহণযোগ্য বলেছেন। তো এই হাদিসটি শক্তিশালী। এর সঙ্গে আরও কিছু সহিহ হাদিস রয়েছে, যেমন ইন্নাল্লাহ ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুমিনিন ইউমলি লিল কাফিরিন ওয়া ইয়াদউ আহলাল হিকদি বিহিকদিহিম হাত্তা ইয়াদউহু, রাওয়াহু ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বান একটি কিতাব যেখানে সহিহ হাদিসের সংকলন হয়েছে, সেখানেও এই হাদিসটি এসেছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাতটি, আগের রাতটি, এই রাতটিতে আল্লাহ তাআলা মুসলিমদের উপর বা তার বান্দাদের উপর বিশেষ রহমতের দৃষ্টি দেন, বিশেষভাবে খেয়াল করেন। অন্য হাদিসে আছে যে আল্লাহ তাআলা প্রতি রাতেই শেষ ভাগে বান্দাদের উপর রহমতের দৃষ্টি দেন। আর এই রাতে ব্যতিক্রম হলো শেষ ভাগে নয়, শুরুর ভাগে, অর্থাৎ যখন গুরুবুশ শামস, সূর্য অস্ত যায় 14 তারিখের দিনের, এবং 15 তারিখের রাত শুরু হয়, সেই সময় থেকেই আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিশেষ একটি নম্র এবং একটা স্নেহ বা একটি দয়ার দৃষ্টি দেন। সেটিকেই বলা হয়েছে ইত্তালিউ আলা ইবাদি। প্রথম হাদিসটার অর্থ জি আমরা জি
আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, জি লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি, সৃষ্টির প্রতি তিনি মনোনিবেশ করেন। ইয়াত্তালি অর্থ হলো তিনি তাদেরকে বিশেষ নজরে দেখেন। কোথাও আছে ইয়ানজিলু, আল্লাহ তাআলা তার আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আসলে তো আল্লাহ তো তার দৈহিক বা এভাবে নেমে আসে না, এটা হলো আল্লাহর শক্তি, আল্লাহর মনোযোগ, আল্লাহর নিয়ন্ত্রণ, এটা তিনি গভীরভাবে দেন। সেভাবে দেওয়ার পরে তিনি দুই প্রকারের লোক ব্যতীত সমস্ত লোককে ক্ষমা করে দেন। মানে এই ক্ষমাটা হলো সাধারণ ক্ষমা, মানে সমস্ত সগীরা গুনাহ ক্ষমা, আর কবিরা গুনাহ তওবা করার শর্তে ক্ষমা করেন। তো দুই প্রকার এই হাদিসে এসেছে যে মুশাহিনুন, হিংসুক ব্যক্তি, যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এগুলি পোষণ করে, এগুলি চর্চা করে, লালন করে। আরেক প্রকার হলো কাতিল নাফসিন, অন্যায়ভাবে বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করে। এখানে হাদিস এসেছে। আর অন্য হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা দুই প্রকারের মানুষ ব্যতীত এই রাতে সবাইকে ক্ষমা করেন। তো সবাই ক্ষমা করার মধ্যে আমরা সাধারণ মানুষ পেয়ে গেলাম এই সুযোগটি। আর বিশেষ ব্যক্তি যে তাদের ব্যাপারে বলা হয়েছে যে মুশাহিনুন, হিংসুক, আর বলা হয়েছে মুদমিনু খামরিন, মানে যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, মাদকসেবী। আরেকটা প্রকার হলো হিংসুক। অন্য এক হাদিসে বলা হয়েছে যে মুশাহিনুন আরেকটা হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। তো যে ব্যক্তি হিংসা পোষণ করে আর পিতামাতার অবাধ্যতা করে, পিতামাতাকে মনে ব্যথা দিয়ে রাখে, এই দুই প্রকার ব্যক্তিকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করেন না। তওবা করলে, হিংসা ছেড়ে দিলে, পিতামাতার মন সন্তুষ্ট করলে, খেদমত করে, ভালোবাসা দিয়ে সম্পর্ক স্থাপন করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ শিরিক ছাড়া সবই তো ক্ষমা করবেন, তওবা করতে হবে। তো এই যে একটি রাত, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 5টি রাতকে আল্লাহ বিশেষ মর্যাদায় দিয়েছেন এবং এইগুলিকে মুসলমানদের জন্য একটা সুবর্ণ সুযোগ হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন, যেখানে তাদের বেশি ইবাদত করা এবং আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ হয়। এর মধ্যে 1 নম্বর হলো লাইলাতুল কদর, যা রমজান মাসের শেষ দশকে হয়, বেজর রাতের সম্ভাবনা বেশি। আরেকটি রাত হলো এই শাবান মাসের মধ্যরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আরেকটি রাত হলো আপনার ওই যে ঈদের আগের রাত। নবী যেভাবে বলেছেন যে মান কামা লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবু ইয়াওমা তামুতুল কুলুব, যে মানুষেরা ঈদের পূর্বের রাত জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, তওবা করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তার অন্তরকে সজীব রাখবেন যখন সমস্ত মানুষের অন্তর মরে যায়, অর্থাৎ ঈমানে হেদায়েতে সেটাও আপনার সঞ্জীবিত থাকবে। তারপর অন্য এতে আছে যে জুমার রাতকে মর্যাদা দিয়েছেন, কোথাও আছে যে আশুরার রাতকে, কোথাও দিয়েছেন যে হজের 9 তারিখের রাতকে, কোথাও কোথাও আছে যে জিল কদ মাসের প্রথম 9টি রাতকে, ইত্যাদি বিভিন্নভাবে আছে। আমাদের এই মানে অনুভূতি নিয়ে কাজ করতে হবে যে আমরা ব্যস্ততার কারণে যেভাবে আল্লাহকে ডাকা উচিত, যেভাবে সুন্নাহ, ফরজ নামাজ, নফল নামাজ আওয়াবিন পড়ে, তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, তারপর আল্লাহর নৈকট্য লাভের সাধনা করা উচিত, আত্মশুদ্ধির চেষ্টা করা উচিত, আমরা অতটা পারি না। তো বিশেষ রাতগুলিতে যেমন জুমার রাত, জুমার দিন, এই লাইলাতুল বারাত, তারপরে লাইলাতুল কদর, রমাদান মাস পূর্ণটা, তারপরে আপনার দিল কদ মাসের প্রথম 9টি রাত, এগুলিতে আমরা ইবাদতটি করে বা তওবা করে, জিকির আজকার করে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করতে পারি। তো এই রাতের ব্যাপারে আরও ফজিলতের বর্ণনা এসেছে। তো এমনি সাধারণত এই রাতটি তাৎপর্য কী, আপনি দেখবেন যে এই রাতকে কেন্দ্র করে সারা পৃথিবীতে কম বেশি, মধ্যপ্রাচ্যে বলা হয় যে এখন আপনার মধ্যপ্রাচ্যের 4-5টি দেশ তারা এটা ব্যাপকভাবে পালন করেন না। তো এটির উত্তর একটি হলো যে তারা তো আরও যে সুন্নাহগুলি আছে, আরও নফল ইবাদতগুলি আছে, সেগুলিও তারা সেভাবে মানে উল্লাসের সাথে সেভাবে তারা ব্যাপকভাবে পালন করেন না। তারা আশুরার রোজাকেও ঘোষণা দিয়ে করেন না। তারা দেখা যায় সাধারণ মানুষ আর কি, আপনার মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাহ সেটাও অনেকে পড়েন না। আপনার অন্যান্য সুন্নাহগুলিও তারা, দাড়ি রাখার সুন্নাহ, দান করার সুন্নাহ,
তারপরে অন্যান্য জেহাদের সুন্নাহ অনেক কিছুই তারা করেন না। তো এরকমই এটা তো তাদের একটা প্রথা বা একটি গাফলতি চলে এসেছে, তারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু এটা এক সময় ছিল। আমরা ইতিহাসে বইয়ে পড়েছি যে বিখ্যাত মুসলিম পর্যটক যে ইবনে বতুতার বই আমি নিজে পড়েছি। তিনি লিখেছেন যে আমি এরকম মধ্যপ্রাচ্য ভ্রমণ করতে গিয়ে হেজাজের মক্কা নগরীতে একদিন আছি, সেই সময় আবার লাইলাতুন নিসফ মিন শাবান শুরু হয়েছে। পরে তিনি বললেন যে আমি দেখলাম যে মক্কার মসজিদে হারাম শরীফে সন্ধ্যা থেকেই লোকজন হাতে মশাল নিয়ে দলে দলে আসছে। তো সেই সময় তো বিদ্যুৎ আবিষ্কার হয়নি, তো মশাল বা তেলের বাতি এগুলি জ্বালানো হতো, হেজাক লাইট জ্বালানো হতো। তিনি একটু অবাক হলেন, পরে দেখলেন কি যে এই শাবান মাসের মধ্যরাত অর্থাৎ শবে বরাত এর উপলক্ষ করেই আপনার দূরবর্তী লোকেরাও বড় মসজিদে আসছে খণ্ড খণ্ডভাবে। পরে জামাতের সঙ্গে সবাই নামাজ পড়ার পর তারা বের হয়ে গেল না, তারা ওখানে খণ্ড খণ্ডভাবে বা এককভাবে আরও নামাজ আদায় করলো। বেশ কিছুক্ষণ তারা নফল আদায় করলো, কেউ তেলাওয়াত করছে, কেউ জিকির করছে। তিনি একটা উৎসবের মতো তাকে মনে হলো। তারপর তিনি লোকজনকে জিজ্ঞাসা করলেন, তারা বলল যে হ্যাঁ, এটি মসজিদেও যেমন হচ্ছে, মহিলা অঙ্গনে হচ্ছে, ঘরে বাড়িতেও হচ্ছে, এবং সেটা ছিল। এখন আপনি আমাদের উপমহাদেশে এগুলি চর্চা বেশি, যেমন আমাদের দেশে তো আপনার তাহাজ্জুদের চর্চা তো বেশি, আমাদের দেশে দাড়ি রাখার মুসলমানের সংখ্যা বেশি, আমাদের মহিলারা পর্দানিসীন বেশি, নফলের উপর আমল বেশি, মিসওয়াকের উপর আমল বেশি, অনেক কিছু আমাদের কিন্তু বেশি আছে, যা আপনার আরব দেশগুলিতেও নেই। তো এটি মনে করতে হবে যে আমাদের দেশে চর্চাটা ভালোর দিক থেকে ইতিবাচক। আরেকটা হলো যে আমাদের ওলামায়ে কেরাম 200, 400, 500 বছর যাবৎ এই নফল সুন্নাহ ইত্যাদিকেও গুরুত্ব দিয়েছেন যেন ফরজ ঠিক থাকে। আর অনেক মানুষকে দেখা যায় যে তারা তাদের গাফলতির কারণে, শয়তানের ওয়াসওয়াসায় বা অশিক্ষা কুশিক্ষার কারণে তারা মসজিদ, নামাজ ইত্যাদি থেকে দূরে সরে যায়। আর লাইলাতুল নিসফ মিন শাবান এই শবে বরাতকে কেন্দ্র করে দেখা যায় যে অনেক সাধারণ বেনামাজি লোকরাও এদিন আসে মসজিদে, তারপর যুবকরা আসে, তরুণরা আসে, ঘরে মেয়েরা দল বেঁধে নামাজ আদায় করে, তারা হিজাব পরে এই দিন একটা ধর্মীয় আবহের মধ্য দিয়ে কাটায়। এই যে ধর্মকর্ম করার যে একটা প্রবণতা তৈরি হয়, এটাকেই আমরা স্বাগত জানাই। আলেম সমাজ এটাকেই অ্যাপ্রিসিয়েট করেছেন যে কোনো একটা উপলক্ষে এলো তো আসুক না, আজকে তারা মাগরিব পড়ছে, আওয়াবিন পড়ছে, কোরআন কিছু তেলাওয়াত করছে, এই বিষয়ক কিছু বয়ান শুনছে, এতে অনুপ্রাণিত হচ্ছে, আবার এশা পড়ছে, আবার কিছুক্ষণ নামাজ কালাম পড়ে দোয়া করে, কান্নাকাটি করে, দান করে, পিতামাতার কবর জিয়ারত করে, আবার তারা সেহরি খাচ্ছে, নফল রাখছে। তো এই যে রোজা রাখার আমল, এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই নাসাই শরীফ হাদিসটা এসেছে। তিনি বলেছেন যে যখন শাবান মাসের মধ্যরাত আসে, তখন এই রাতটি তোমরা অতিরিক্ত আমল করে, কিয়াম করে, সালাত পড়ে, দোয়া করে, কান্নাকাটি করে উদযাপন করো। ওয়া সুমু নাহারাহা, আর পরের দিনটি রোজা পালন করো। তো এই যে রোজার বিষয়টি কি এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বড় সাহাবীরা পরবর্তী যারা, তারাও ওই নফল রোজা যে কয়টি রাখার এর মধ্যে ওই লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতের রোজা তারা পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আরও অনেকগুলো হাদিস আছে যে রমাদান ব্যতীত বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি শাবান মাসে তিনি নফল সাওম পালন করতেন এবং সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। সেই তার দেখা দেখি সাহাবায়ে কেরামও রমজান তো পূর্ণটাই রোজা পালন করতেন, রমজান ব্যতীত শাবান মাসে সবচেয়ে বেশি রোজাও পালন করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন ইয়াদ করতেন, তারাবি পড়ার জন্য প্রস্তুতি নিতেন, রমজানের প্রস্তুতি নিতেন। সেই হিসেবেও আপনি এই রোজাটি গুরুত্বপূর্ণ এবং এটি সুন্নাত। আর আল্লাহ রাসূলের একটি নিয়ম ছিল, মানে বড় ধরনের কোনো কারণ না থাকলে তিনি 12 মাসেই চান্দ্র মাসের 11, 13, 14, 15 এই 3টি আয়ামে বিদ বলা হয়, এই 3টি রোজা তিনি পালন করতেন। তো এই 3টি রোজা কিন্তু মুসলমানদের জন্য নফল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের মুসলমানদের ইবাদতগুলির আপনার
যে মূল প্রেরণা হলো দোয়া, মূল প্রেরণা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ, মূল প্রেরণা হলো আল্লাহকে মানে সবসময় অন্তরে জাগ্রত রাখা, আল্লাহর স্মরণ রাখা, মূল প্রেরণা হলো যে আল্লাহর নৈকট্য হাসিল করা। এজন্য নফল ইবাদত দ্বারা কিন্তু বান্দা আল্লাহর কাছে পৌঁছে যায় এবং নফল ইবাদতকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। কারণ হলো যে ফরজ ইবাদত তো মানুষ করে অনেকটা ভয়ে, যে ফরজ তরক করলে শাস্তি হবে, হ্যাঁ, ফরজ নামাজ না পড়লে আযাব হবে, কিন্তু নফলে কিন্তু আযাব হবে না, নফলের জন্য কোনো শাস্তি হবে না। নফল মানে তখন পরে কি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, এটার জন্য গুরুত্ব বেশি। তো সাহাবায়ে কেরাম পরবর্তী যারা তাবেঈন সালফে সালেহিন তারা এই রোজা পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে দেখা যায় যে এই রাতে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে তার মানে আত্মীয় স্বজন যারা তার আগে মারা গিয়েছেন, তার স্ত্রী বা তার অন্যরা, চাচারা, মামারা, ফুপুর, খালারা, এই জাতীয় এলাকার ব্যক্তিদের তাদের কবর জিয়ারত করতেন। তো এটিও লাইলাতুন নিসফ মিন শাবানের একটি অংশ। এই হাদিস নিয়ে বিতর্ক আছে, কিন্তু কবর জিয়ারতটি এই পরিমাণ আছে যেটা প্রমাণিত। তো যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেছেন, এই জন্য সালফে সালেহিন এবং আইম্মা মুতাখিরিন সবাই বলেছেন যে লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তিগফারের পাশাপাশি আত্মীয় স্বজন যাদের পিতামাতা দাদা দাদির কবর কাছে জিয়ারত করা, যাদের অনেক দূরে তারা ঘরে বসে কিছু কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে তাদের জন্য দোয়া করা, এটাও এই আমলের মধ্যে আছে। এখন আমাদের সমাজে মানে ধর্মের প্রতি অগ্রসর হওয়ার, আপনার মসজিদে আসার, কোরআন কিছু তেলাওয়াত করার, কিছু দান করার যে অভ্যাসটা আছে, এটাকে স্বাগত জানানো উচিত, এটাকে অব্যাহত রাখা উচিত। কারণ অনেক মানুষই দেখা যায় এই রাতে ইবাদত করার কারণে তাদের মনটা ধর্মের দিকে অগ্রসর হয়, পরে বাকি দিনগুলি নামাজ পড়তে থাকে, একেবারে রমজানে তারা রেগুলার নামাজি হয়ে যায়। অনেক যুবককে দেখা যায় যে রমাদানকে কেন্দ্র করে, লাইলাতুন নিসফ মিন শাবানকে কেন্দ্র করে তারা দাঁড়িয়ে রেখে দেয়, সুন্নত করে। অনেকে আছে যে আপনার জামাতে নামাজ শুরু করে, অনেকে আছে যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়তে, 5 ওয়াক্ত পড়ে, অনেকে কোরআন শিক্ষা করেন, হ্যাঁ, অনেকে নফল রোজা রাখতে থাকেন যে রমাদানের ফরজ রোজা দেখো যে 7 যেন বেশি পাই। তো এই দিক থেকে লাইলাতুন নিসফ মিন শাবান একটি গুরুত্বপূর্ণ রাত। আর এর সঙ্গে যে বেদাত বা কুসংস্কার জড়িত হয়েছে সেগুলিও আলেমরা স্পষ্ট করে দিচ্ছেন এবং দেওয়া উচিত। সেগুলি কি, যে এই রাতে অপ্রয়োজনীয় কিছু কাজ, যেগুলো ধর্মীয় কোনো উপকারিতাও নাই, নিজের সংসার, সামাজিকতা, অর্থনৈতিক কোনো উপকারিতা নাই, এরকম কিছু যোগ হয়েছে একেবারে, যেগুলিকে আপনি কুসংস্কার বা অনাচার বলা যায়। যেমন একটা শ্রেণীর শিশু কিশোররা, তরুণরা আতশবাজি করে, কিছু আছে আপনার পটকা ফোটায়, শব্দ দূষণ করে, এগুলি একেবারেই বর্জনীয়। এবং শুধু বর্জনীয় নয়, এগুলি প্রতিরোধযোগ্য, এগুলি সমাজ, রাষ্ট্র, প্রশাসন, মানুষ প্রতিরোধ করবে। কারণ এখানে ধর্মের কোনো নির্দেশনা তো নাই, বরং শরীয়তের বিরোধী। আতশবাজি এটা আগুন থেকে, আতশ মানে আগুন, আগুনবাজি, আগুন নিয়ে খেলা করা, এটার আধুনিক যে রূপ হয়েছে সেগুলি আরও ভয়াবহ। সেগুলিতে অগ্নিকাণ্ড ঘটছে, মানুষের ভয়ভীতি তৈরি হচ্ছে, শিশুরা, বৃদ্ধরা অসুস্থ হয়ে যাচ্ছেন। আতশবাজিতে বা শব্দ দূষণে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, শ্রবণ শক্তি ভয়াবহ ক্ষতি হচ্ছে, আতশবাজির অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছেন শোনা যাচ্ছে। তো এইটা নিষিদ্ধ করতে হবে এবং বন্ধ করতে হবে। আরেকটা অনাচার হয় যে তরুণরা নামাজ কালাম এগুলি কম করে অথবা না করেই এরা এক মসজিদ থেকে আরেক মসজিদ, এক পাড়া থেকে আরেক পাড়া, এক মাজার থেকে আরেক মাজারে দল বেঁধে ছোটাছুটি করে। এটা একটা মানে অস্বাভাবিক কাজ, এটি একটি সামাজিক মানে অস্থিরতার কাজ এবং এটি বিশৃঙ্খলা বলা যায়। কারণ হলো যে আসলে তো এটি পুরোই ধর্মীয় বিষয়, যে তওবা করবে, সন্ধ্যার সময় মসজিদে প্রবেশ করবে, সুন্দর করে ওযু গোসল করে, এই দিন গোসল করাও উত্তম করে, বা আপনার ওযু করে সালাত আদায় করবে, সুন্নত নফলগুলি সুন্দরভাবে পড়বে। আওয়াবিন যে সালাত আল্লাহ রাসূল পড়তেন
সেটি অন্য দিন না পারলেও এই রাতে করবে। তারপর এই বিষয়ে আলোচনা বয়ান আলেমদের এইগুলি করবে, কারণ আল্লাহ বলেছেন ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আলোচনা করো, আলোচনা মুমিনদের উপকার করে। তাহলে আলোচনার দ্বারা মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়, চেতনা শানিত হয়, ঈমান বৃদ্ধি পায়, হেদায়েত দৃঢ় হয়। তো এগুলি করবে। এরপরে এশার যথারীতি সুন্নাহ পড়বে, ফরজ পড়বে, নফল পড়বে, ভিতির পড়বে। এভাবে নিজের ভুল ত্রুটিগুলি আল্লাহর কাছে ক্ষমা চাবে, স্মরণ করে যে আল্লাহ আমার এই ভুল জীবনে হয়েছে, অথবা এই ভুলটি আমি এখনও করি, এটা ত্যাগ করতে হবে। খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তওবার প্রতি, কারণ তওবা হলো যে ব্যক্তি তার পাপ, গুনাহ, নাফরমানি বা মন্দ কাজকে স্মরণ করে পরিত্যাগ করবে। তওবার তিনটা অনুষঙ্গ, তিনটা অংশ। একটা হলো যে গুনার কাজকে ঘৃণা করা এবং অনুতপ্ত হওয়া, যে এই কাজটি যে আমি করি বা এটি যে আমার দ্বারা হয় এটি মন্দ, খারাপ। এই মন্দ বা ভুল অন্তরে স্বীকার করে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া প্রথম কাজ। দ্বিতীয় হলো কাজটি সঙ্গে সঙ্গে ত্যাগ করা, যে কাজ অন্যায় করছে আবার তওবা করছে, এই তওবা কোনো মূল্য নেই, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কি করতে হবে? কাজটি যেমন নামাজ কাজা করে, সে এখন থেকে নামাজ পড়া শুরু করে দিবে। কেউ আছে যে কুদৃষ্টি বন্ধ করে দিবে। কেউ আছে যে অশ্লীল গান বাজনা শোনে, এটা ত্যাগ করে দিবে। কেউ আছে মাদক সেবন করে, ত্যাগ করে দিবে। কেউ মানুষের টাকা আত্মসাৎ করে, ত্যাগ করবে। মিথ্যা কথা বলে, ত্যাগ করতে হবে। প্রতারণা করে, ত্যাগ করতে হবে। এরকম ওয়াদা খেলাফি করে, ত্যাগ করতে হবে, দ্বিতীয় অংশ। তৃতীয় হলো সামনেও আর কোনো দিন করবো না, নেক্সট টাইমে মানে আর একটু পরে আর করবো না, মানে আমার দ্বারা এই গুণাটি আর হবে না, এই পাপ, এই নাফরমানি, এই খেয়ানত, এই অন্যায় কাজ হবে না, এই অশালীন কাজটি হবে না, এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করবে। এই তিনটা কাজটিকে ঘৃণা করে অনুতাপ, দ্বিতীয় হলো কাজটি ত্যাগ করা, তৃতীয় হলো ভবিষ্যতে করবে না বলে দৃঢ় অঙ্গীকার করা, এর নাম হলো তওবা। এই তওবা করার একটি মক্ষম রাত হলো, একটা সুন্দর সুযোগ হলো এই রাতটি। আর তৃতীয় একটি অনুষঙ্গ থাকে তওবার, সেটি হলো যদি লেনদেন হয়, আর্থিক মুআমালাত, তাহলে পাওনাদারে পাওনা মীমাংসা করে আসবে, দিয়ে দিবে, সংশোধন করবে এবং সেটি আলোচনা করে সমাধান করে তাকে সন্তুষ্ট করতে হবে। পাওনাদারে পাওনা না দিয়ে ভাইয়ের হক, বোনের হক, আত্মীয়ের হক, পার্টনারের হক, শরীকের হক না দিয়ে তওবা করলে তওবা কবুল হবে না, কাজ হবে না। তাহলে এই তিনটি বা চারটি কাজ করে তওবা করা এই রাতের একটি কাজ। সগীরা গুনাহ অনেক আছে মানুষের জীবনে, কথায় চলতে ফিরতে, ছোট ছোট গুনাহগুলির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। মনে করেন আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শত শত বার পড়বে। তারপর যারা কোরআন তেলাওয়াত জানেন শুদ্ধ করে, তারা কোরআন তেলাওয়াত করবেন। যাদের জানা নেই, ভুল আছে, তারা কিছু শুদ্ধ করবে, শিখবে। তারপর অন্যান্য তাসবিহগুলি পড়বে। মসজিদে আসা যাওয়ার পথে অথবা বাসা থেকে টাকা পয়সা আকারে হোক, খাদ্য আকারে হোক কিছু দান করবে। দান করা, সাদাকা করা, এটা একটি ভালো কাজ। এই রাতে নবীরা, সাহাবীরা করেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা এটা বালা মুসিবত দূর করে দেয়। অন্য হাদিসে আছে দোয়ার আগে সাদাকা করলে দোয়া কবুল হয়। কোনো হাদিসে আছে সাদাকা করলে এবং নেক আমল করলে মানুষ হায়াত বৃদ্ধি পায়। তো এগুলি চর্চা করতে হবে, এই রাত্রিতে বিশেষভাবে করতে হবে। তারপর নফল নামাজ কিছু পড়তে হবে। তারপর সম্মিলিতভাবে মোনাজাত করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নিজে নিজে দোয়া একা একা কান্নাকাটি করে আল্লাহর কাছে রোদন করা, মাপ চাওয়া, নিজের জন্য, পরিবেশের জন্য, দেশের জন্য, শান্তির জন্য, মুসলিম উম্মার জন্য। খুব আত্মকেন্দ্রিক হয়ে শুধু নিজে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, আল্লাহ আমাকে সম্পদ দাও, এরকম না। এটা খুব ভদ্রভাবে, উদারভাবে করতে হবে যে আল্লাহ আমার অভাব মোচন করুন, আমার ভাইদেরও করুন, দেশবাসীকে করুন, আত্মীয় স্বজনকে মাফ করুন, পিতামাতাকে মাফ করুন, দেশের সমৃদ্ধি দান করুন, স্থিতিশীলতা দান করুন, মুসলিম উম্মাকে হেফাজত করুন, অমুসলিমদের চক্রান্ত থেকে রক্ষা করুন। মানে একটা সুন্দর পরিপূর্ণ দোয়া সবার জন্য। এভাবে আর ওই যে মন্দ কাজগুলি যেগুলি বলা হলো, ঘোরাঘুরি করা। তারপরে কিছু লোক দেখবেন যে নিজের পিতামাতার কবরে মোমবাতি জ্বালায়, এটা একটা বেদাত। কবরে মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এটা নর্মাল যে আলো আছে সেই আলোকে, অথবা অন্ধকার থাকলে একটা আলো জ্বালিয়ে শুধু যাওয়া, জিয়ারত করা। তো জিয়ারতের ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো যে আপনার
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এইটুকু পড়া। অথবা আসসালামু আলাইকুম ইয়া দারা কওমি মুমিনিন, সময় থাকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলি পড়ে আল্লাহর কাছে দোয়া করা। এক্ষেত্রে কবরের দিকে ফিরে দোয়া করা এটা বিদআত। করতে হবে কেবলামুখী হয়ে, কেবলামুখী হয়ে যা ইয়া আল্লাহ, আমি যা পড়লাম এই সূরা, এই দরুদ, এগুলির সওয়াব আপনি আমার পিতামাতাকে অথবা দাদা দাদিকে, নানা নানিকে, আমার শিক্ষককে, আমার বড়দেরকে দান করুন, এভাবে দোয়া করা। এই তেলে আমরা সংক্ষেপে আমরা কি পেলাম? এই রাতের আমল নামাজ একটা আমল, মানে কোরআন তেলাওয়াত, তওবা করা এবং তাসবিহগুলি জিকির আকারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি 6টা বা 7টা, এগুলি যার যার সামর্থ্য অনুযায়ী 100, 200, 300 করে পড়া। মানে এগুলি হলো কি, আল্লাহ যেহেতু বলেছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যে অধিক পরিমাণে তোমরা জিকির করো। কখন? সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তাসবিহ পড়ো সকাল সন্ধ্যায়। তো এই সকাল সন্ধ্যায় স্থানের সঙ্গে বা সময়ের সঙ্গে যে আল্লাহ তাআলা এটাকে নির্দিষ্ট করেছেন, এতে বোঝা যায় যে এই জিকির অর্থ মুখের জিকির। আর যেখানে সময়ের সঙ্গে নির্দিষ্ট করেন এই জিকির উযকুরুল্লাহ, মানে আল্লাহকে স্মরণ করো, তাহলে এটা সবসময় স্মরণ করা। অন্যায় কাজে আল্লাহকে স্মরণ করে ভয় করে অন্যায় কাজ না করা, ভালো কাজগুলি আল্লাহকে স্মরণ করে ভালোবেসে করা, এটা হলো আরেক জিকির। তাহলে এটা হলো নামাজ, জিকির, আজকার, তেলাওয়াত, আর আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা যাবে। আর গোসল করাটাও উত্তম। গোসল মানে এটা এই রাতের জন্য সুনির্দিষ্ট না, মানে একটি বিশেষ ইবাদত বা বেশি সময় ইবাদতের জন্য, যে দুনিয়াবি কাজকর্ম করেছি, তাহলে অন্য দিন তো ওযু করে নামাজ পড়ি, আজকে গোসল করলাম, এবং যে কেউ করে এটা মুস্তাহাব হয়, মুস্তাহাব, এটা কোনো ফরজ সুন্নত নয়। আর পরদিন রোজা রাখাও সুন্নত, এটা সুন্নত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধ্য শাবানের রোজা সবসময় রেখেছেন, আর সাহাবায়ে কেরামও অধিকাংশ রেখেছেন, এই জন্য এই রোজাকে সুন্নত বলা যায়। আর এমনি সাধারণভাবে তো ফরজ বাদে সব রোজাই হলো নফল, ফরজ বাদে সবই নফল, কিন্তু সুন্নত বাদ, যেমন আপনার সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাহ এটি সাধারণত নফল, কিন্তু আল্লাহ রাসূল নিয়মিত পড়েছেন বলে এটাকে সুন্নাহ বলা যায়। আর অনেকে যেটা বলেন সেটা হলো যে এই রাতের ব্যাপারে কোনো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস নাই, যেটা আপনি অল্প করে বললেন। তো আমরা তো আপনার আলোচনায় একটা বিশুদ্ধ সূত্রে একটা হাদিস আমরা পেয়েছি, দুটি বলা যায়। আপনি ইমাম আহমদের যে হাদিসটি, এটি নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। একটি হাদিস আছে মুহাম্মদ ইবনে মাজাহ, এটা ইবনে মাজাহ বর্ণনা করেছেন। এগুলিও আপনার সহিহ না হলেও হাসান স্তরের, মানে দলিল দেওয়ার মতো, দলিল দেওয়ার মতো, হাসান লিজাতি, হাসান লিগাইরিহি, কোথাও আছে আজিজ হাদিস। এগুলো কি, এই হাদিস দ্বারা তো কারো হক প্রমাণিত হচ্ছে না, কারো হক নষ্ট হচ্ছে না। যদি বৈষয়িক বিষয় হয়, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় বা বাধ্য করা হয়, তাহলে আপনার হাদিসের শক্তির পরীক্ষা করা হয়। আর এমনিতে আল্লাহ রাসূলের বক্তব্য হিসেবে সবই হাদিস, এগুলি সূত্র বা বর্ণনাকারীর যোগ্যতা, বর্ণনাকারীর আপনার শিক্ষকের সঙ্গে বা তার সনদের ব্যাপারে শক্তির বিচারে এই হুকুমগুলি দেওয়া হয়েছে, যে একটি সহিহ, একটি হাসান, একটি মুতাওয়াতির, একটি মাশহুর, একটি আজিজ, একটি গরীব, এগুলি পরিভাষা। যেমন এই হাদিসগুলো একেবারে জাল না, বা জাল নয়, কোনো জাল হাদিস নেই। জি, এগুলি আপনার দাঈফ বলা যায় কোনগুলিকে। দাঈফ মানে কি, একটা পরিভাষা, যে এটা তুলনামূলক সহিহ চেয়ে এটা একটু নিম্ন স্তরের। তো এই হাদিসগুলো, তারপরে আসছে যে ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যরাত যখন আসে, ফাকুমু লাইলাহা, রাতে তোমরা নামাজ কালাম পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা নফল রোজা রাখো। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, আল্লাহ তাআলা এই রাতে ওই গুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দুনিয়ার আকাশে অবতরণ করেন। দুনিয়ার আকাশে মানে আমাদের নিকটবর্তী আকাশে তিনি আসেন, অথবা তিনি মনোযোগ দেন। তারপরে বলা হয়েছে ইলাসামাই দুনিয়া, এই দুনিয়ার আকাশে, ফায়াকুলু, এবং তিনি বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, যে কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিক চাও, আমি রিজিক দেব। আলা মিন মুবতালা ফাওয়াফিহি, কে আছো বিপদগ্রস্ত, বিপন্ন, আমি তাকে সাহায্য করব। আল্লাহ কাজা, এরকম তিনি বলতে থাকেন হাত্তা ইয়াতলি আল ফজর, ফজর পর্যন্ত। তাহলে এই পুরো রাতটি মানুষকে ক্ষমা করার, রিজিক দেওয়ার,
বিপদ মুক্ত করার জন্য আল্লাহর আহ্বান চলতে থাকে এবং তার মানে বান্দারা এটা আল্লাহর সাহায্য প্রার্থনা করার রাত, জি আল্লাহর কাছে তওবা করা, সেই এবং হিসাবে আল্লাহর কাছে চাবেন। এবং এই যে লাইলাতুল বারাআতের অর্থ তো আপনার আরবিতে হলো মুক্তির রাত, বারাআতুন হলো মুক্তি আর লাইলাতুন হলো রাত। আর অনেকে এটাকে আমাদের সালফে সালেহিন লাইলাতুল বারাত বলেছেন, মানে শবে বরাত বলেছেন। এই বরাত অর্থ হলো ভাগ্য, এই হিসাবে অনেকে বর্ণনা দিয়েছেন। কোনো কোনো মুফাসসির যেমন ইকরামা, মুজাহিদ, ওনারা তো বলেছেন যে এইটি ভাগ্য নির্ধারণের রাত। তো এটি ভাগ্য নির্ধারণ অথবা ভাগ্যকে প্রস্তাব আকারে পেশ করা, লাইলাতুল কদরে এটা পাশ হওয়া, অনেক কথাই আছে। কিন্তু আল্লাহর কাছে চাইতে তো কোনো মানা নেই। তিনি ওইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, বান্দা আমাকে যখনই ডাকে, আমার কাছে যখনই চায়, আমি কাছেই আছি। এই অর্থে আপনি 13 তারিখে চাইলো আর 14 তারিখে চাইলো, 15 তারিখে চাইলো, এক হিসেবে সমানই। তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ রিজিকও দেন এবং সৌভাগ্য দান করেন। অনেক ভালো কিছু চেয়ে নেওয়ার রাত, তারপরে বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার রাত। রমজান মাস আসবে, সেই সময়ে ভালো ইবাদত করার জন্য চাওয়া, সহিভাবে রোজা রাখার জন্য চাওয়া যেতে পারে। লাইলাতুল কদরটাও চাওয়া যেতে পারে যে আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দেন, আমি যেন রমজান মাস পাই, লাইলাতুল কদর আমার নসিব হয়, সবই চাওয়া যেতে পারে। এবং এইটি অনেক মুফাসসিরিন কেরামের মতে যে ভাগ্য বিষয়ে এই বরাতে বা লাইলাতুল নিসফি মিন শাবানে চাওয়া উচিত, এবং আল্লাহ এই সময় ভাগ্যের প্রস্তাব করেন। তো সেই হিসাবে এই রাত মুক্তির রাত এবং ইবাদত বন্দেগীর রাত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত, সৌভাগ্য চাওয়ার রাত, সব হিসেবে বলা যাবে। এই পর্যায়ে আমরা দর্শক শ্রোতাদের কিছু প্রশ্ন আমরা নিয়েছি এই রাত সম্পর্কে। তো সেই প্রশ্নগুলো আমরা শাইখকে করছি। সব রাত সম্পর্কে কোরআন বা হাদিসে কি বলা হয়েছে, তো সেটা আমরা আপনার আলোচনা থেকে পেয়েছি যে সব রাত সম্পর্কে কোরআনে কিছু নাই, সরাসরি কিছু নেই, কিন্তু হাদিসে এটা সম্পর্কে সুন্দরভাবে 7-8টি হাদিস। আরেকটা প্রশ্ন এরকম ছিল যে অনেকে বলে যে এই রাতে মৃত্যু বা ভাগ্য নির্ধারণ করা হয়। জি, তো এটা কি আসলে ভাগ্য নির্ধারণের রাত কিনা? এটাকে যদি আমরা সহজভাবে বলি যে ভাগ্য, জীবন, মৃত্যু, মানে কোন শিশু জন্মগ্রহণ করবে, কার কী হবে, এগুলো নির্ধারণ মূলত হয় লাইলাতুল কদরে। এবং যেটি কোরআনে আছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তো লাইলাতুল মুবারাকা হলো রমজানের মাস, ওই রমজানের যে রাতটি। তো রমাদানে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আর আল্লাহ নাজিল এর বিষয়টি বলেছেন লাইলাতুল মুবারাকা, এই জন্য লাইলাতুল মুবারাকা বলতে অধিকাংশের মত বা শক্তিশালী মত হলো লাইলাতুল কদর। সেই রাতেই মানুষের ভাগ্য চূড়ান্ত হয়, রিজিক বা ধন দৌলত লেখা হয়। আর এই রাতে চাওয়া যেতে পারে, এটা কোনো কোনো মুফাসসির বলেছেন যে লাইলাতুল বারাতে মানুষ চাইলে বা আল্লাহ তাআলা এই রাতে তার ভাগ্য বা তার আগামী 1 বছরের বাজেট এটা প্রস্তাব আকারে হয়, আর লাইলাতুল কদরে সেটা পাস হয়, লাইলাতুল কদরে সেটা চূড়ান্ত হয়। এই জন্য চাওয়াতে কোনো দোষ নেই, এভাবে এটা মাঝামাঝি নিতে হবে। এই রাতে কোনো সম্মিলিত ইবাদত আছে কিনা? সম্মিলিত ইবাদত বলতে আল্লাহ রাসূল এই রাতকে কেন্দ্র করে মানুষদেরকে নিয়ে করেছেন, পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের যুগে বা পরবর্তী যুগে তারা যে নফল পড়তে মসজিদে নববীতে, মসজিদে হারামে গিয়েছেন, এরকম পাওয়া যায়। তো একেবারে জামাত করে এই রাতে কোনো নামাজ নেই, বা এই লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে বিশেষ কোনো নাম দিয়ে কোনো নামাজও নেই, অন্য নামাজগুলি ভালো করে পড়বে, এটা বলা আছে। শবে বরাতে হালুয়া রুটি বিতরণ করা বা হালুয়া রুটি বানানো, এখন এইটা বিতরণ করাটা কোন পর্যায়ে পড়বে, আর কেউ দিলে এটা খাওয়াটা আসলে কোন পর্যায়ে পড়বে? আসলে এরকম হালুয়া রুটি বা বিশেষ কোনো খাবার নাম দিয়ে এটা যদি বাধ্যতামূলক মনে করা হয় তাহলে বেদাত হবে, মানে এই রাতের ইবাদতের অংশ মনে করলে বেদাত হবে। যেগুলি ইবাদত এখানে কোনো সংযোগ করা যায় না, যেগুলি আপনার পরিমাণ নির্ধারিত এগুলিকে বাড়ানো যায় না, যেগুলি শরীয়তের অংশ সেগুলি নতুন কিছু সংযোজন করা যায় না। কিন্তু যেগুলি উন্মুক্ত, যেমন ধরুন যে আল্লাহ বলছেন উতলুমা ও হে ইলাইকা মিনাল কিতাব, কোরআন পাঠ করো। এখন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একজনে 1 পারা করলো, একজন 3 পারা করলো, একজন মন চাইলো এই রাতে 30 পারাই করে ফেললো, এটা বেদাত হবে না, এটা যেহেতু আল্লাহ ওপেন রেখেছেন। তো আল্লাহ
এবং রাসূলের একটি নির্দেশ হলো যে এই রাতে কিছু দান করো। দান করাটা কি, যে একটা সওয়াবের কাজ। আবার এই রাতে মোনাজাত হবে, মোনাজাতের আগে দান করলে সওয়াব হয়, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এই দান করতে গিয়ে পরবর্তীতে কোনো এক সময় মানুষেরা হয়তো বা এই উপমহাদেশেই যে ঠিক আছে খাদ্যদ্রব্য দিই, জি এইভাবেই রুটি হালুয়া চালু হয়েছে। তো রুটি বা হালুয়া এগুলি করে আবার যদি দেখা গেল যে রুটি আর হালুয়া তৈরি করতে গিয়ে নামাজি কাজা হয়ে গেল, বা রুটি হালুয়াকে বাধ্যতামূলক মনে করা হলো, তাহলে এটা রুসুম হয়ে যাবে, অনেক ক্ষেত্রে বেদাত হয়ে যাবে। এরকম নয়, এটা হলো যে দানের অংশ, ঠিক আছে আমি কিছু টাকা পয়সাও দিব, কিছু খাদ্যও দিব। তাহলে আপনি রুটি হালুয়াকে এটাকে সুনির্দিষ্ট করা ঠিক নয়। আপনি ভালো রান্না করে দিয়ে দেন যে এগুলি খেয়ে সেহরি খাবে, রোজা রাখবে, বা গরিব দুঃখীকে দিতে সহজ অন্য একটা খাবারও দিতে পারেন। রুটি হালুয়াকে লাইলাতুন নিসমি শাবান শবে বরাতে নির্দিষ্ট করা, আমল করে এটা বেদাত হবে, এটা বেদাত হবে। তো কেউ যদি রুটি হালুয়া হাদিয়া হিসেবে দেয়, তাহলে সেটা নেওয়া বা সেটা খাওয়া এটাকে তারা যদি শবে বরাতের অংশ মনে করে দেয়, তাহলে এটা বলতে হবে যে এটা আপনি তো যে কাজটি করছেন এটা বেদাত হচ্ছে, এটা আমি পছন্দ করি না, এরকম বলে দেওয়া যায়। আরেকটা হলো যে কেউ যদি অপমান বোধ করে, তাহলে এটা নেওয়া যেতে পারে, মানে এটা সাধারণ উপহার বা খাদ্য একজনকে আপ্যায়ন করা, এই অর্থে নেওয়া যাবে। কিন্তু লাইলাতুল নিসমি শাবান বা শবে বরাতের কুরবানির গোশতের মতো এরকম এটা নিয়মতান্ত্রিক করলে বেদাত হবে। শবে বরাত উপলক্ষে আমাদের দেশে মসজিদে আলোকসজ্জা করা হয়, আলোকসজ্জা নিষেধ করা হয়েছে, জি জি শরীয়ত নিষেধ করা হয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক জায়গায় এরকম বলেছেন যে আখিরি জমানা হবে যখন মসজিদকে খুব আলোকসজ্জিত করা হবে, খুব বেশি সৌন্দর্যকরণ করা হবে, কিন্তু মসজিদের যে আসল কাজ, প্রাণ, যে ইবাদতের প্রাণ বা এর যে রিসালাত দায়িত্ব, সেগুলি কমে যাবে, মুসল্লি কমে যাবে, বা মুসল্লি থাকলেও নামাজের গুণগত মান কমে যাবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। তো এই জন্য আলোকসজ্জা এটা পরিহার করা উচিত, এটাকে অপচয়ের মধ্যে ফেলে দেওয়া। আরটা হলো যে শবে বরাতের বিশেষ কোনো নামাজ আছে কিনা বা কোনো রাকাত সংখ্যা আছে কিনা, যে এত রাকাত? শবে বরাতে বিশেষ কোনো নামাজও নেই, কোনো রাকাতও শরীয়তে উল্লেখ নেই, এগুলি মানুষের নিজের ইচ্ছামতো করে থাকেন। এটা এই মেয়েরা ওই 50, 60, 100 যে পড়েন, এটা তারা নিজেরা নিজে তৈরি করেছেন। তো এরকম রাকাত সংখ্যা বা সূরা নির্ধারণ করা বা পরিমাণ নির্ধারণ করা, এটা বেদাত হবে। এটা ওপেন রাখতে হবে যে মাগরিবের পরে, আল্লাহ রাসূল তো বলেছেন যে মাগরিবের পর সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, এরপরে সুন্নতে জায়েদা 2 রাকাত, এই পড়ার পরে যদি কেউ 6 রাকাত পরে পড়তে পারে, 20 রাকাত পরে পড়তে পারে, এটা আওয়াবিন হবে। তো ওই 6 রাকাত, আর আল্লাহ রাসূল কখনো 20 রাকাত পড়েছেন, হাদিসে আছে, ওই 20 রাকাত নফল নামাজ, এটা লাইলাতুল বরাত বা শবে বরাত কি উপলক্ষ করে নয়, এটা রাসূলের সুন্নত হিসেবে পড়তে পারে, বাধা নেই। আর এমনি নফল নামাজ তো অনেক কিছু, যেমন ধরুন আপনি যে আল্লাহ আমার এত গুণ, আমি সালাতুত তাওবা পড়লাম, 2 রাকাত নামাজ সে এখন আলাম তারা দিয়ে পড়ুক আর কুল ইয়া আইয়ুল কাফিরুন দিয়ে পড়ুক, শুধু ধারাবাহিকতা রক্ষা করে যে কোনো সূরা দিয়ে, আপনি ইয়াসিন দিয়ে হোক আর রহমান দিয়ে হোক পড়লেই হবে। তো এই 2 রাকাত সালাতুত তাওবা পড়তে পারে, 2 রাকাত সালাতুল হাজাত পড়তে পারে, যে আল্লাহ আমার সামনে এই দরকার, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি করব, চাকরি দরকার, রিজিক দরকার, মামলা মোকদ্দমা থেকে মুক্তি দরকার, বিদেশ সফর যা, এগুলি ধ্যান করে নামাজ পড়তে পারে। তারপরে সালাতুত তাসবিহ পড়তে পারে, যেটা আবু দাউদ শরীফে এসেছে যে তাসবিহ মানে নামাজের সবগুলি দোয়া কেরাত পড়ে এর পাশাপাশি তাসবিহ পড়ে পড়ে একটি সালাত পড়ার নিয়ম আছে, যে 4 রাকাত নামাজে 75, 75, 75, 75 করে আপনার 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়া আছে। তো এই হাদিসটি কিন্তু গ্রহণযোগ্য হাদিস, মানে জাল নয়। তো এটি নবীজি বলেছেন যে এটি সম্ভব হলে তোমরা প্রতিদিন পড়ো, না হলে মাসে একবার পড়ো, না হলে বছরে একবার পড়ো, আর না হলে সারা জীবনে একবার হলেও পড়ো। সেই হিসাবে সালাতুত তাসবিহ পড়তে পারে, সালাতুল শুকর পড়তে পারে, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে পড়তে পারে, এটি আপনি মাগরিবের পর এশার পর পড়তে পারে। কিন্তু একটি জিনিসকে খুব গুরুত্ব দিতে হবে, যে রাত জেগে অথবা 12টা, 1টা, 2টা পর্যন্ত এই মসজিদ ওই মসজিদ করে পরে যদি ফজর কাজা হয়ে যায়, তাহলে কিন্তু এটা কবিরা গুনাহ হয়ে গেল। আপনার এশা না পড়লে শাস্তি হবে, কবিরা গুনাহ, ফজর না পড়লে শাস্তি হবে, এটা কবিরা গুনাহ, কিন্তু সারা রাত নফল নামাজ না পড়লে কোনো শাস্তি হবে না। তো এই জন্য যে হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি
জামাতের সাথে এশার সালাত পড়ে, আবার যথারীতি অন্যান্য নামাজ বেতের ইত্যাদি পড়ে, আবার জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাকে এমনিতেই সারা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। এই রাতের নামাজ কি মসজিদে গিয়ে পড়তে হবে কিনা? না, এরকম কোনো শর্তও নেই। এটা একাগ্র চিত্তে ঘরে পড়া আরও ভালো। কিন্তু আপনার মুসলমানদের জীবনযাত্রা লাইফস্টাইল এমন হয়েছে যে মসজিদ থেকে বের হয়ে আসলে অথবা মসজিদে না গিয়ে ঘরে থাকলে এই পরিবেশটা থাকে না। বেশিরভাগ মানুষেরই এমন হলো যে মসজিদে গিয়ে পড়লেই পড়া হয় বা অন্যকে দেখা দেখি পড়া হয়। তো এই যে ভালো কাজ দেখিয়ে করা, অন্যকে উৎসাহিত করার জন্য, এটা কিন্তু জায়েজ আছে। জি। সেই হিসাবে মসজিদে পড়াও ঠিক আছে। ঘরে তো এত পড়া হবে না, ভুল হয়ে যাবে, তারপরে ঘুম এসে যাবে। এখন মসজিদে একজন আলেম বয়ান করছেন, এটা শুনলো, সে উজ্জীবিত হলো, সে মাসলা মাসাইল জানলো, সে সূরা কেরাত জানলো, পরে পড়লো, আবার এশার সময় আসতেই তো হবে, সেই হিসাবে মসজিদে আসে। এশার পরে আরেক কিছুক্ষণ পরে বাসায় যায়। আর যদি না পড়ে চলে যায়, দেখা যাবে যে বাসায় গেলেই খাওয়া দাওয়ার ঝামেলা, মেহমান এসেছেন বা একটা কাজে জড়িয়ে গেল, পড়া হয় না। এটা কিন্তু প্রয়োজনই হয়েছে যে মসজিদকে বাধ্যতামূলক করা হয় নাই, কেউ এটা মনেও করছে না, কিন্তু মসজিদে আসলে পড়া হয় আর ঘরে গেলে পড়া হয় না, এই জন্য পড়ে। মানে এই কারণে মসজিদে থেকেই নামাজ কিছু পড়া উচিত। আর যদি বাসায় পরিবেশ ভালো থাকে তাহলে বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ বাসায় পড়লে বেশি সওয়াব হবে। বাসায় গিয়ে বেশি সওয়াব। নফল নামাজ বাসায় পড়লে বেশি সওয়াব। জি। আর ফরজ নামাজ মসজিদে পড়লে বেশি সওয়াব। ওলিয়া উলিয়াদের কবর জিয়ারত করা, এটা কি আসলে এই রাতের বিশেষ কোনো? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসখানা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ রাসূল তার আত্মীয়দের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। সেই হিসাবে এই রাতে কবর জিয়ারতের উদ্দেশ্য হলো আত্মীয়দের কবর। এখন যার আত্মীয় মানে কাছে নেই, যিনি শহরে থাকেন, আত্মীয়রা গ্রামের বাড়িতে, সেই ব্যক্তি মন চাচ্ছে যে কবর জিয়ারত করি, তাহলে তিনি শহরের একটি কবর জিয়ারত করতে পারেন। কিন্তু যে মানে শবে বরাত উপলক্ষ করে আমাকে মিরপুর মাজার, শাহ আলী বাগদাদি অথবা মোহাম্মদপুর মাজার অথবা খানজাহান আলী অথবা শাহজালাল অথবা শাহপরান যেতে হবে, এইটা করলে বেদাত হবে। জি। হ্যাঁ, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, সেখানেই সবর নিয়ত করে যাওয়া যায়। আর বাকি অন্যান্য মসজিদে আপনার সালাতের জন্য যাওয়া যায়। মসজিদের পাশে যদি কবর থাকে জিয়ারত করা যায়, সালাম দেওয়া যায়। কিন্তু অন্যান্য পীর আউলিয়াদের মাজারকে জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে বের হয়ে যাওয়া, এটা বেদাত। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম শায়খের কাছে এবং আমরা অনেকগুলো বিষয় জানলাম। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত লাভ করার এবং এই রাতে সঠিকভাবে ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার রহমত, তার ক্ষমা এবং সন্তুষ্টি লাভ করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।